প্রাচীন এক নগরী, যেখানে মানুষ দুনিয়ার মোহে এতটাই গাফেল হয়ে পড়েছিল যে তারা ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে। তাদের নিয়ামত দিয়েছিলেন আল্লাহ, কিন্তু তারা সেই নিয়ামতের কদর করেনি। আর ঠিক তখনই নেমে আসে ভয়ঙ্কর এক আযাব। এই গল্প শুধু একটি জাতির নয়, এই গল্প আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা। নগরীর নাম ছিল গাফেলা। এটি ছিল মরুভূমির মাঝখানে এক ঐশ্বর্যশালী জনপদ। মানুষের ঘরে ঘরে ছিল সোনা, রূপা, বিলাসিতা। তাদের জীবন ছিল আনন্দে ভরা, কিন্তু অন্তর ছিল অন্ধকারে ডুবে। তারা নামাজ ভুলে গিয়েছিল। তারা বলতো, আমরাই আমাদের ভাগ্য গড়েছি, কোনো আল্লাহ কিছু দেয়নি। তারা গরিবদের নিয়ে হাসাহাসি করত আর নবীর বাণীকে উপহাস করত। আল্লাহ তাদের মাঝে পাঠালেন একজন নবী। তিনি বলতেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো। তিনি তোমাদের সব দিয়েছেন, কিন্তু তার আদেশ অমান্য করলে এক ভয়ঙ্কর গজব তোমাদের ধ্বংস করে দেবে। কিন্তু মানুষ বলল, তুই এক পাগল ছাড়া কিছু না। আজাব, তাও দেখি কিভাবে আসে। তারা নবীকে কষ্ট দিল, বিদ্রূপ করল, এমনকি শহর থেকে বের করে দিল। আর তারপরেই শুরু হলো প্রকৃতির প্রতিশোধ। প্রথমে বন্ধ হয়ে গেল বৃষ্টি, তারপর মাটি শুকিয়ে গেল, জমি ফসল দিল না। গরু ছাগল একে একে মারা যেতে লাগল। মানুষ বুঝল কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু তারা তাওবা করল না, বরং বলল, এ তো শুধু আবহাওয়ার ব্যাপার, এসব গুজব। তারপর এক রাতে আকাশ কালো হয়ে গেল, সূর্য উঠল না। ভূমিকম্পে কেঁপে উঠল পুরো নগরী। ঘরবাড়ি দুলে উঠল, পাহাড় ধসে পড়ল। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর বালিঝড়, যা 7 দিন 7 রাত চলেছিল। মানুষ দম নিতে পারছিল না, শিশু কাঁদছিল, বৃদ্ধেরা সেজদায় পড়ে গিয়েছিল। কিন্তু সবকিছু তখন দেরি হয়ে গেছে। এক একটি বজ্রপাত তাদের ঘর ধ্বংস করে দিচ্ছিল। পশু পাখি, মানুষ, কেউ রেহাই পায়নি। 7 দিন পর ঝড় থামল। সূর্য উঠল, কিন্তু মানুষ উঠল না। পুরো নগরী নিস্তব্ধ। একটা পাখিও ডাকছে না, শুধু ভাঙা ঘরের নিচে চাপা পড়া হাড়গোড়। এক সময়কার বিলাসী গাফেলা নগরী এখন শুধুই ধ্বংসস্তূপ। আমি আজ জাতির উপর এক ভয়ানক ঝড় পাঠিয়েছিলাম, যা 7 রাত এবং 8 দিন চলেছিল। তুমি যদি সেখানে থাকতে, দেখতে তাদের দেহ যেন তারা খেজুর গাছের ভাঙা গুড়ির মতো পড়ে আছে। সূরা হাক্কাহ, আয়াত 7। এই আযাব শুধু অতীতের নয়। আজও যদি আমরা নামাজ ছেড়ে দেই, অন্যায়কে প্রশ্রয় দিই, আল্লাহর দয়াকে তুচ্ছ করি, তাহলে সেই একই গজব আমাদের উপরও আসতে পারে। আসুন এখনই ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই, সঠিক পথে চলার প্রতিজ্ঞা করি। এই গল্প তোমাকে নাড়া দিয়েছে? তাহলে শেয়ার করো, যেন অন্যের হৃদয়েও তাওবার আগুন জ্বলে ওঠে। ভুলে যেও না, আযাব আসে ধীরে ধীরে, কিন্তু ধ্বংস করে দেয় এক নিমিষে।